আজকের ভিডিওটা ম্যাথস নিয়ে সিটেট পেপার 1-এর জন্য যে ম্যাথস। প্রথমেই বলে রাখি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পেপার 1 দিচ্ছেন তাদেরকে সিটেটের জন্য আলাদা করে ম্যাথ করার বা এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই। পেপার 1-এর যে ম্যাথ থাকে 15টা, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তারা 15টাই ইজিলি করে দিতে পারবেন। অনেক সোজা ম্যাথ থাকে। পার্সোনালি আমি পেপার 1-এর ম্যাথের জন্য কিছু দেখে যাইনি। এবার যারা আর্টস থেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছেন, এইচএস দিয়েছেন, বা যাদের ম্যাথমেটিক্স নিয়ে ভীতি আছে পেপার 1 নিয়ে, তাদেরকে বলবো আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। এতে 15টা করে টোটাল 30টা কোশ্চেন আছে। এই 30টা কোশ্চেন দেখে নিলে এর বাইরে আপনাদেরকে কিছুই দেখতে হবে না। আপনারা দেখবেন 15টার মধ্যে 10টা কোশ্চেন আপনারা ইজিলি করে দিতে পারছেন। আর যারা অলরেডি প্র্যাকটিস করে নিয়েছেন, আমার ভিডিও দিতে অনেক দেরি হয়েছে, তো আমি একটা ইউটিউব শর্টসে ম্যাথসের কি মেন টপিকগুলো দেখে যেতেই হবে সেগুলো আপনারা একবার জাস্ট দেখে নেবেন। তো আমরা প্রথম কোশ্চেন দেখছি। প্রথম কোশ্চেন হচ্ছে, এখানে লেখা আছে যে হাউ মেনি হান্ড্রেডস আর দেয়ার ইন 2, 5, 3, 4, 7। এই ডিজিট যে আছে এতে কতগুলো কি রয়েছে? 100 রয়েছে। আমরা 100 মানে কি বুঝি? 100 মানে দেখুন একক, দশক এবং শতক। তাহলে আমরা যে লিখছি 2, 5, 3, 4, 7, আমি আবারও বলছি, যারা অঙ্ক বোঝেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। আমি অত্যন্ত সরলভাবে বোঝাবো। যারা অঙ্ক নিয়ে ভয় পাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য। এবার যদি আমরা এই নাম্বারটা লিখি 2, 5, 3, 4 এবং 7। 100 লেখা আছে, দেখুন 100, তার মানে এর মাথাতে আপনি 100 লিখে দিন, 1, 0, 0। এবার দেখুন যেখানে 0, 0 থাকে সেই নাম্বারটাকে কেটে দিন, তাহলে কত বাচ্চে? 253। তাহলে এই নাম্বারটার মধ্যে কতগুলো 100 রয়েছে? 253টা 100 এই নাম্বারের মধ্যে রয়েছে। কিন্তু এখানে যদি বলতো যে কতগুলো 1000 রয়েছে, তাহলে আমরা কি করতাম? 25347 যে ছিল এর উপরে, আমি এটা একটু অন্যরকমভাবে বলছি, 2, 5, 3, 4, 7 যদি বলা হতো যে কতগুলো হাজার রয়েছে, তাহলে আমরা কি করতাম? এর উপরে 1000 লিখতাম। 1000 লিখে যেখানে শূন্যগুলো আছে সেটাকে কেটে দিতাম, যেখান থেকে 1 হচ্ছে সেই আনসারটা আমরা লিখতাম। কিন্তু এখানে কি বলেছিল? এখানে বলেছিল যে কতগুলো 100 আছে। তাহলে কতগুলো 100 আছে? 253টা 100 এখানে রয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব। এখানে বলা হচ্ছে যে আই অ্যাম এ 2 ডিজিট অড নাম্বার। তাই প্রথমে একটা বক্স করে নেবেন, সেখানে কি লিখবেন? এরকম একটা দাগ। কেন? কারণ কি এখানে দুটো ডিজিট নাম্বার, একটা ডিজিট এখানে আর একটা ডিজিট এখানে। অ্যান্ড গ্রেটার দ্যান 24 × 4। দেখুন আপনাদের কোশ্চেন হিন্দি বা ইংলিশে থাকবে। আমার মনে হয় যারা আমার মতো বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন তাদের জন্য কিন্তু ইংলিশটা হিন্দির থেকে দেখতেও সোজা লাগে আর বুঝতেও সোজা লাগে। গ্রেটার দ্যান 24 × 4, তাহলে 24 × 4 আগে আমরা গুণ করে নিই। তাহলে 24 × 4 কত হয়? 96, 96 হয়। তাহলে 96 থেকে বড় হতে হবে। এবার আমরা অপশানটা দেখে নিই। অপশানে কি আছে? অপশানে রয়েছে 87, যেটা 96 থেকে বড় নয়, 88ও বড় নয়। তাহলে কে বড়? 97 আর 99। পরবর্তী ক্লু কি দিয়েছিল? যে মাই ওয়ান্স অ্যান্ড টেন্স ডিজিট আর ইকুয়াল। ওয়ান্স মানে হচ্ছে একক আর টেন্স মানে হচ্ছে দশক। তাহলে এই দুটো ডিজিট কি বলছি? ইকুয়াল বলছি, মানে দুটোই হচ্ছে সেম। তাহলে আমরা অপশানে একবার দেখে নিই যে 96 থেকে বড় এবং যার একক এবং দশক, এখানে আমরা একক লিখি আর এখানে আমরা দশক লিখি, এই দুটো ডিজিট সমান, তাহলে কে? সেটা হচ্ছে 99। আপনাদের মনে হতেই পারে যে এত ইজি কোশ্চেন, একদমই ঠিক ভাবছেন, এটা 2022-এর একটা পেপার। তো এত সোজা কোশ্চেনই কিন্তু সিটেটে পেপার 1-এ আসে।
আমি আবারও বলবো পেপার 1, পেপার 2তে কিন্তু ম্যাথসের লেভেল যথেষ্ট হার্ড থাকে, হার্ড নয়, জাস্ট 10 অবধি, আর এখানে থাকে জাস্ট 6-7 অবধি, 7ও নয় 6 অবধি লেভেলটা থাকে। 33তে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দ্য প্লেস ভ্যালুস অফ 2 sevens ইন দ্য নাম্বার 276875। তো আমরা আগে জেনে নিই প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু, দুটো ভ্যালু হয়। ফেস ভ্যালু মানে হচ্ছে যেরকম তার ফেসটা দেখতে, মানে যেমন 7, তার ফেস ভ্যালু হবে 7। কিন্তু প্লেস বলেছে, প্লেস ভ্যালু হচ্ছে তার স্থান কোথায়। একটার স্থান আছে এখানে, আরেকটা স্থান আছে দেখুন এখানে। তো এই স্থানটাকে আমরা কি বলি? দশক বলি। তার মানে কি এটা কততে রয়েছে? 70-এর ঘরে এই 7টা রয়েছে, তাহলে একটা 7-এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার 70। আরেকটা 7-এর ভ্যালু কত দেখুন, 1 2 3 4, তাহলে টোটাল 7-এর পরে কটা শূন্য আছে? একটা, দুটো, তিনটে, 4টে শূন্য আছে 7-এর পরে। এই 7টার প্লেস ভ্যালুর কথা বলছি আমি। এবার বলেছে এদের মধ্যে ডিফারেন্স কত, মানে জাস্ট মাইনাস করতে হবে। তাহলে দেখুন 0, আমি যদি মাইনাস করি 10 থেকে 7 বাদ গেলে 3, তারপরে হচ্ছে হাতে থাকে 1 9, হাতে থাকে 1 9, আর 7 থেকে 1 মাইনাস গেলে হচ্ছে 6, তাহলে 69930। এই নাম্বারটা কোথায় আছে? 33 হচ্ছে অপশন নাম্বার, আচ্ছা আমি এর উপরেই লিখে দিয়েছি যে অপশন নাম্বার 4, 69930, এটাই হচ্ছে দুজনের ডিফারেন্স। আমি আবারও বলছি ডিফারেন্স বলেছে মানে মাইনাস করলাম, যদি অ্যাডিশন বা সাম বলতো তাহলে আমরা যোগ করতাম। প্লেস ভ্যালু বলেছে, প্লেস ভ্যালু মানে এই দুটো 7 কোথায় বসেছে, যেখানে 7টা বসবে তারপরে যটা সংখ্যা থাকবে সেখানে শূন্য বসিয়ে দিন। যেমন এই 7-এর পরে একটা 5 ছিল দেখুন, এই জন্য একটা শূন্য হয়েছে। এই 7-এর পরে 4টে সংখ্যা ছিল 6 8 7 5, সেজন্য 4টে শূন্য বসেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 34, যেখানে বলেছে যে প্রোডাক্ট মানে গুণফল। কার কার গুণফল? 0.013 এবং 0.07। তাহলে আমরা জানি 13 সাথে 91 হয়, যারা নামটা ভুলে গেছেন গুণ করে নেবেন। তো 13 সাথে আমি আগে 91 লিখে দিলাম, সবই 91 আছে। এবার আমাকে দেখতে হবে দশমিকটা কতর আগে আগে ছিল। এখানে দেখুন দুটো ডিজিটের আগে আছে দশমিক, এখানে 1 2 3, 3টে ডিজিটের আগে আছে দশমিক। তাহলে টোটাল দশমিকটা কটা ডিজিটের আগে বসবে? 3 এবং 2 হচ্ছে 5, 1 2 3 4 5, তার আগে বসবে দশমিক। তাহলে আমি 9 আর 1 পেয়ে গেছি, তার আগের 3টে স্থানে কি বসিয়ে দেব? 0 0 0। তাহলে আমার অ্যান্সার কি হবে? 0.00091। কেন করলাম? কারণ এখানে দশমিক আছে দুটোর আগে, এখানে দশমিক আছে 3টের আগে, তাহলে 3 + 2 টোটাল 5টার আগে দশমিক থাকবে। তাহলে এই অপশানটা অপশান নাম্বার 1-এ রয়েছে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব 35, যেখানে বলা হচ্ছে রিড দ্য ডেটা গিভেন ইন ফলোয়িং টেবল অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট। কিছু পড়ার দরকার নেই, শুধু পড়তে হবে কি কি ডেটা দিয়েছে। এখানে কি বলছে কোন কোন ছেলেমেয়েরা কি কি খাচ্ছে। মিল্ক কতজন খাচ্ছে? 30 জন। কফি খাচ্ছে 25 জন। তাহলে এই যখনই এরকম টেবিল দেবে এটার একটা টোটাল করে নেবেন। টি খাচ্ছে 35 জন আর লেমনেড খাচ্ছে আরও 10 জন। তাহলে 30 10 40, এখানে 5 5 10 50, আরও 20 আর 30, মানে টোটাল হয়ে গেল 100 জন। যারা মুখে মুখে যোগ করতে পারছে না, এরকম 5 5 10 শূন্য, হাতে থাকে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 100। এবার কোশ্চেন কি বলেছে, এই কোশ্চেনগুলো কীরকম হয় বলুন তো? আপনি যখনই টোটাল পাচ্ছেন এই টোটালের একটা হাফ করবেন, মানে 100/2, এটাকেই তো আমরা হাফ বলি। হাফ কত হয়? 50। এই টোটালেরই আপনি 4 ভাগও করে রাখবেন, 4 ভাগ কত হয়? 25। এগুলো কেন মনে রাখতে বলছি, কোশ্চেন দেখলে বুঝতে পারবেন। দেখুন প্রথম অপশানে কি বলছে, চিলড্রেনটা যে কিনা লেমনেড খাচ্ছিল সেটা কি টোটাল চিলড্রেনের 1/5 অংশ? আমার টোটাল কত ছিল? 100। একে যদি আমি 5 দিয়ে ভাগ করি মানে 1/5, তাহলে
আনসার কত আসে দেখুন, 5 দুগুণে 10 আর 0 20 জন। তাহলে এবার আমাকে দেখতে হবে যে লেমনেড কতজন খেয়েছে। লেমনেড কতজন খেয়েছে দেখুন, 10 জন খেয়েছে, কিন্তু 100-র 1/5 হলো গিয়ে 20। তাহলে লেমনেড কি 1/5 জন খেয়েছে? না, লেমনেড 1/5 জন খায়নি। পরবর্তী কোশ্চেন মানে অপশনে বলেছে চিলড্রেন হু লাইক কফি, তারা কতজন? 1/4। এই জন্য আমি বলছিলাম যে হাফ, 1/4 এগুলো বার করতে। 1/4 অফ দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন। তাহলে টোটাল নাম্বার কত ছিল? 100, এর 1/4 বলেছে, মানে কত? 25। 25 4 100 হয়। তাহলে যারা কফি পছন্দ করতো তারা কি 25 জন? আমরা আবার টেবিলটা দেখে নিই। হ্যাঁ, যারা কফি পছন্দ করতো তারা কিন্তু 25 জন। তাহলে আমার অপশন নাম্বার কোনটা ঠিক? অপশন নাম্বার 2 হচ্ছে আমার ঠিক অ্যান্সার। যাদের মনে হয় বাকি দুটো কোশ্চেন আপনারা মিলিয়ে দেখতে পারেন। এখানে বলেছে যে যারা টি পছন্দ করে তারা কি যারা মিল্ক পছন্দ করে তাদের থেকে ছোট? এটা আমরা একবার দেখে নিচ্ছি। টি কারা পছন্দ করে? 35 জন। আর মিল্ক কারা পছন্দ করে? 30 জন। তাহলে ছোট কিন্তু যারা মিল্ক পছন্দ করে, মানে 30 জন। কিন্তু এখানে কি বলা হয়েছে? এখানে এর উল্টোটা বলা হয়েছিল। তাহলে অপশন নাম্বার 3ও কিন্তু ভুল। এরপর আমরা পরের কোয়েশ্চেন দেখছি। হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেল ফর্মড বাই দ্য হ্যান্ডস অফ দ্য ক্লক অ্যাট 2 o'clock? কটা বাজে শুধু দেখে নিন, 2টো বাজে। তাহলে যখন 2টো বাজে তখন সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? এটা আপনারা ম্যাথসেও বলতে পারেন, এটা আপনারা রিজনিংয়েও কিন্তু এই জিনিসটা জানেন। একটা আগে ফর্মুলা বলে দিই, তারপরে বলবো যে মুখস্থ না রেখেও কি করে আমরা ম্যাথ করব। থিটা মানে যে কোণ, তাকে আমরা থিটা বলি। যারা বুঝতে পারছেন না তারা সিম্পলি কোণ লিখে দেবেন, যে কোণ। কোণের ফর্মুলা হচ্ছে 30 ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে কত ঘন্টা, মাইনাস 11/2 মিনিট। কিন্তু মিনিট কি? মিনিট আমাকে এখানে দেয়নি। যদি দিত তাহলে আমি এই সূত্রটা বসাতাম। আমাকে শুধু কি দিয়েছে? ঘন্টা দিয়েছে, মিনিট দেয়নি। আমি এই জায়গাটাকে কেটে দিলাম। কত ঘন্টা দিয়েছে? বলেছে 2টো বাজে, 2 ঘন্টা। তাহলে 30 দুগুণে কত হচ্ছে? এই যে 30H, মানে 30-এর সাথে H-এর গুণফল। তাহলে কত ঘন্টা দিয়েছে আমাকে? H কত দিয়েছে? 2। তাহলে 30 গুণিত 2 কত হয়? 60। তাহলে আমার উত্তর কি হবে? আমার উত্তর হবে 60 ডিগ্রি, অপশন নাম্বার 3। আমি আবার কোশ্চেনটা দেখাচ্ছি, যে বলছে যে 2টো যখন বাজে তখন কত ডিগ্রির অ্যাঙ্গেল হবে। তাহলে কত ডিগ্রির অ্যাঙ্গেল হবে? শুধু যদি ঘন্টা দিয়ে দেয় তার জন্য ফর্মুলা হচ্ছে 30 ইন্টু এইচ, মানে কত ঘন্টা তার সাথে 30 গুণ করে দিন, তাহলেই সেটা বেরিয়ে যাবে যে কত ডিগ্রির অ্যাঙ্গেল হচ্ছে। আর এই 30 ইন্টু এইচ আমরা কি করে পাচ্ছি? যদি মনে হয় আমি বলে দিই, যে 12 ঘন্টা, 12 ঘন্টা সমান আমরা জানি 360 ডিগ্রি। তাহলে আমরা 1 ঘন্টা সমান কত পাবো আর 2 ঘন্টা সমান কত পাবো, এটা আমরা ক্যালকুলেট করে দেখে নিতে পারি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিনসি ওয়ান্টস টু স্পেন্ড লিস্ট অ্যামাউন্ট অন পারচেসিং। আমরা সবাই কেনাকাটা করতে গেলে লিস্ট মানে সবচেয়ে কম কিনতে চাই। এখানে ডজনের কনসেপ্ট দেওয়া আছে, দেখুন। আমরা কোশ্চেনটা আর পড়লাম না। কোশ্চেনে কি খুঁজতে বলে দিয়েছে? যাতে আমার কম খরচ হয়, তো আমি কোন জিনিসটা করব। প্রথমে সে কি করছে? 16 ডজন কিছু একটা জিনিস কিনছে, যার প্রত্যেক ডজনের ভ্যালু কত হচ্ছে? 18.50। তো আমি কত নিব? আমি 16 ডজন কিনব। আমি জানি যে 16 ডজন, ডজন মানে আমরা সবাই জানি 12টা জিনিস, আর সেটা কত দাম করে পড়ছে? 18.50 করে। তাহলে এই পুরোটাকে আমরা গুণ করব। এই পুরোটাকে গুণ করলে দেখবেন উত্তর আসবে 3552। তারপরে বলেছে 170টা প্যাকেট, যেটা 21.50 করে হচ্ছে দাম। তাহলে 170কে কি দিয়ে গুণ করব? 21.50কে কত দিয়ে গুণ করব? 170 দিয়ে, কেন একটা প্যাকেটের দাম 21.50। তাহলে সেটা কি আসবে সেটা আপনারা নিজে করে দেখবেন। তারপরে আছে 3 নাম্বার। এখানেও বলেছে 12 ডজন
যেটা 25 টাকা করে দাম। তাহলে 12 ইন্টু 12, যেহেতু ডজন মানেও 12, 12 12 144, আমরা জানি 12 স্কোয়ার, সেটার প্রত্যেকটার দাম কত 25টা করে। তাহলে 25 ইন্টু 144 মানে এখানে আসবে আপনার 3600, 3600 টাকা। তারপরে বলেছে 220টা প্যাকেট, যেটা 16.50 টাকা করে দাম। তাহলে 16.50-এর সাথে আমাকে গুণ করতে হবে 220, তাহলে এটারও কিছু একটা ভ্যালু আসবে। যেমন এখানে এসছে 3600, এখানে এসছে 3552। তাহলে বাকি দুটো আমি হোম টাস্ক দিচ্ছি, মানে এই 2 আর 4 আপনারা গুণ করবেন এবং দেখবেন এর মধ্যে কোনটা সবচেয়ে কম আসছে। আমি উত্তরটা শুধু বলে দিচ্ছি যে 37-এর উত্তর ছিল এই 3552, মানে অপশান নাম্বার 1। তারপরেও আমি বলবো বাকিগুলো গুণ করে একবার দেখে নেবেন। যেমন 3600 ওটার থেকে বেশি এসেছে, মানে 2 আর 4-এর মানও ওটার থেকে কিন্তু বেশি আসবে। আমরা পরের কোশ্চেন দেখছি। এখানে বলছে দ্য টেবিল শোজ দ্য চেঞ্জ। আচ্ছা, এখানে চেঞ্জ দেখুন, এখানে বার করতে বলেছে যে লেন্থ। আচ্ছা, একটা প্ল্যানেট কি করছে, মুভ করছে। প্ল্যানেট মানে গ্রহ। এক সপ্তাহে সে এখান থেকে এখানে যাচ্ছে, দ্বিতীয় সপ্তাহে সে আবার এখান থেকে এখানে যাচ্ছে, তৃতীয়তে এখানে যাচ্ছে এবং চতুর্থ সপ্তাহে সে এখান থেকে এখানে পৌঁছাচ্ছে। তার দূরত্বটা বলছে আর কি। তো এখানে বলেছে যে কার চেঞ্জ সব থেকে বেশি, মোস্ট চেঞ্জ কোন সপ্তাহ থেকে কোন সপ্তাহতে হচ্ছে। তাহলে আমি কি করে বুঝবো কার চেঞ্জ বেশি? তাহলে আমাকে এটা থেকে এটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 2.7 থেকে যদি আমি 0.5 মাইনাস দিই, 7 থেকে 5 মাইনাস দিলে 2, তাহলে এই পয়েন্টটা কত আসবে, 2.2। তারপরে 5.8 থেকে যদি 2.7 বাদ দিই, তাহলে 8 থেকে 7 বাদ দিলে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 3, তাহলে 3.1। তারপরে 8.6 থেকে যদি 5.8 আমি মাইনাস করি, তাহলে 8.6, আর এখানে হচ্ছে 5.8, 8 8 16, আর এখানে 1, মানে এটা হচ্ছে 2.8। আর লাস্টেরটা যদি আমি মাইনাস করি 8.6 আর 11.5, তাহলে কত আছে, এখানে 9 আর ওখানে 2, মানে 2.9। তাহলে সব থেকে বেশি দূরত্ব কোনটা বোঝাচ্ছে, 3.1। 3.1 আমরা কোথায় পেয়েছি, এইখানে 2.7 থেকে যখন 5.8-এ যাচ্ছে, মানে আমরা কি পাচ্ছি, উইক 2 থেকে যখন উইক 3 নিয়ে যাচ্ছে, মানে 3-তে যাচ্ছে। তাহলে এর অপশন নাম্বার হচ্ছে 2। যখন উইক 2 থেকে উইক 3-এ যাচ্ছে তৃতীয় সপ্তাহে, তখন হচ্ছে সব থেকে বেশি দূরত্ব অতিক্রম করে। 39 নম্বর কোশ্চেন বলছে মিতা এবং বান্টি তারা কি করছে, সারফেস কাউন্ট করছে, মানে হচ্ছে তল। কার কার, কিউব মানে হচ্ছে ঘনক। এর সবচেয়ে ভালো উদাহরণ আমরা লুডো খেলে থাকি, লুডোর যে ছক্কা, লুডোর ছক্কাতে বলুন তো কত অবধি লেখা থাকে, 6 অবধি লেখা থাকে, 1 2 3 4 5 6। তাহলে এই যে কিউবের সারফেস কটা হলো, 6টা। লুডোর ছক্কাতে 6 লেখা থাকে, মানে এর 6টা তল, আপনারা হাত দিয়েও বুঝতে পারবেন। তারপরে বলছে সিলিন্ডার, আপনারা বাড়িতেও সিলিন্ডার দেখেছেন, এই যে এরকম হয় সিলিন্ডার। তাহলে বলা হচ্ছে সিলিন্ডারের কটা তল, দেখুন এই একটা তল সিলিন্ডারের, এই একটা তল সিলিন্ডারের, এবং এই যে একটা বক্র তল। তাহলে টোটাল তল হচ্ছে গিয়ে 3টে, এটা 1 নাম্বার তল, এটা 2 নাম্বার তল এবং এটা 3টে। তাহলে সিলিন্ডারের জন্য আমরা তল পাচ্ছি 3টে। এরপর হচ্ছে কিউবয়েড। কিউবয়েড মানে হচ্ছে আপনার কাছে যদি কোনো বই বা যদি কোনো পেন্সিল বক্স রাখা থাকে, দেখবেন কিউবয়েডের তল হচ্ছে গিয়ে 6টা। তারপরে আসছে স্ফিয়ার। স্ফিয়ার মানে হচ্ছে কোনো ধরুন একটা খেলনার বল, যেমন পৃথিবী একটা গোলক, তার বাইরেই একটা তল আছে, তাহলে স্ফিয়ারের তল কটা, সেটা হচ্ছে একটা। যারা কিউবয়েড বুঝতে পারছেন না, আমি এখানে পুরো ছবিটা আঁকলাম না আর কি। কিউবয়েড হচ্ছে এরকম, যদি আপনার কাছে কোনো বই থাকে আর কি, দেখবেন এরকম একটা বই বা কোনো পেন্সিল বক্স, সেটাকে কিউবয়েড বলে। একটা এদিকে একটা বেরিয়ে আছে, 2 3 4, আর ওপাশে একটা তল, নিচে একটা তল, টোটাল 6টা তল। বই যদি সামনে থাকে আপনারা দেখতে পারবেন বইয়ের উপরে নিচে 2টো তল হয়ে গেল, আর চারপাশে 4টে তল। এবার প্রশ্ন হচ্ছে যে
এই যে তলগুলো আছে কত কত, তাহলে ফার্স্টে ছিল কিউব মানে 6, তারপরে ছিল সিলিন্ডার মানে হচ্ছে 3, তারপরে আবার কিউবয়েড মানে হচ্ছে 6, আর তারপরে ছিল হচ্ছে স্পিয়ার মানে হচ্ছে 1। তাহলে কোন অপশানটা আসছে দেখুন, অপশান নম্বর 4 আসছে, 6 3 6 1। নেক্সট কোশ্চেন আমরা দেখব, যেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্র্যাকশন লেস দ্যান মানে 7/8 এর থেকে ছোট এবং গ্রেটার দেন 1/3 1/3 থেকে বড়। এবার কি করা হয়েছে, কিছু অপশন দেওয়া হয়েছে। আগে আমি এই অঙ্কটা করার নিয়ম বলে দিই, তারপরে বলবো যারা কিছুই অঙ্কের নিয়ম মনে রাখতে পারবেন না তারা কি করবেন। দেখুন 7/8 আর 1/3 এই দুটো নাম্বারকে আমরা লিখব, 7/8 আর 1/3। এবার আমাকে এদের নিচে সমান করতে হবে, আর একটু উপরে লিখলে ভালো হতো, এইখানটা লিখি, অপশানগুলো আছে, এর নিচে লিখে দিচ্ছি 7/8। তাহলে আমাকে যদি এর নিচে সমান করতে হয় তাহলে আমি 3কে 8 দিয়ে গুণ করে দিই, 24 হয়ে যাবে। আর 8কেও কত দিয়ে গুণ করলাম, 3 দিয়ে। তাহলে দেখুন একে যদি আমি 3 দিয়ে গুণ করছি তাহলে একেও আমি 3 দিয়ে গুণ করব, কত আসবে 21। তাহলে 7/8কে আমরা 3 দিয়ে গুণ করলাম, উপরে নিচে গুণ করতেই পারি, 3/3 21/24 হলো। এবার এই যে 1/3 ছিল একে আমরা 8 দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম, তাহলে 8 3 হয়ে গেল 24, আর 8 1 হয়ে গেল 8। তাহলে 8 24 থেকে বড় করতে হবে এবং 21 24 থেকে ছোট করতে হবে। তাহলে 8 থেকে বড় এবং 21 থেকে ছোটকে 17। দেখুন 17 8 থেকে বড় কিন্তু 21 থেকে ছোট। তাহলে কোন অপশানটা হচ্ছে, অপশান নাম্বার 3। এবার যদি আপনাদের মনে হয় যে আমরা এটা বুঝতে পারছি না, আমরা এই সূত্রটা ফলো করতে পারছি না, তাহলে একদম সোজা নিয়ম, 7/8 লিখবেন, একে সোজাসুজি 7 দিয়ে মানে 8 দিয়ে 7কে ভাগ করে দিবেন, 0 বসাবেন, 0 আসবে, দিয়ে ভাগ করবেন, 8 8 64, 6 আছে দশমিকের জন্য, যেটা পয়েন্ট একটা থাকবে, দশমিকের জন্য 0 চলে আসবে, তাহলে এর অ্যান্সারটা দেখবেন। আবার 8 7 56 আর 8 5 40, 0.875। আবার যদি আপনি 1/3কে ভাগ করেন এটার অ্যান্সার কত আসবে, 0.33। তাহলে আপনাকে এমন একটা আনসার আনতে হবে যেটা 0.33 থেকে কি হবে, বেশি হবে, কিন্তু 0.875 থেকে কম হবে। তাহলে আপনি কি করবেন, এই যে যতগুলো নাম্বার আছে সবকে ভাগ করবেন, সবকে ভাগ করতে থাকলে দেখবেন যে কোনো একটা উত্তর কিন্তু চলে আসবে। আর যদি সেটা না পারেন, তার চেয়ে সোজা ট্রিক যেটা আমি বললাম, যদি এখানে অন্য নাম্বার থাকতো, যদি 1/5 আর ধরুন 3/2 থাকতো, কি করতে হবে, গুণ করতে হবে। কাকে কাকে গুণ করতে হবে, এর নিচের নাম্বারটা, এর নিচে কত ছিল, 2 ছিল, এই 2 দিয়ে এই পুরোটাকে গুণ করতে হবে। আর এর নিচে কত ছিল, 5, এই 5 দিয়ে বাকি যে নাম্বারটা ছিল তাকে গুণ করতে হবে। তাহলে দেখবেন নিচে কত চলে আসবে, 10 চলে আসবে। দেখুন এখানে আসছে 15, এখানেও কত আসছে দেখুন 10, 2 1 2। তাহলে 2 আর 15-র মাঝখানের একটা নাম্বারকে বার করতে হবে। এবার এখানে আপনারা অপশান যদি ভালো করে দেখেন, আপনাদেরকে অঙ্কটা করতেই হতো না। কেন, আমি জানি নিচে কত আসবে, 24। আর এখানে দেখুন একটাও অপশানের নিচে কি 24 আছে, নেই। এটা তার মানে কতটা ইজি ভাবুন, জাস্ট নিচের দুটোকে গুণ করবেন, যেইটা থাকবে সেটাই কিন্তু আনসার। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। যদি আরও ডিটেলসে ম্যাথ বুঝতে চান আমাকে বলবেন, যে যদি মনে হচ্ছে এইভাবে বোঝানোতেও আপনারা বুঝছেন না, যারা ম্যাথ বোঝেন তাদের জন্য এই ভিডিওটা নয়, আমি বারবার বলছি, কেন এগুলো প্রচুরই সোজা ম্যাথ। এখানে বলা হচ্ছে এভারেজ হাইট মানে হচ্ছে গড়, কতজনের, 5 জনের, কত বলেছে, 150। তারপর বলেছে 4 জনের হাইট দিয়ে দিয়েছে, কত কত, 153, 150, 151 আর 147। তাহলে আরেকজন যে আছে তার হাইট এদের মধ্যে কত হবে। তাহলে আগে আমাকে দেখতে হবে এই হাইটগুলো কত, 153
50, 51 আর 47। ঠিক আছে, এই নাম্বারটাকে এবার খাতাতে লিখে নিন এবং যোগ করে নিন। 153, 150, 151 আর হচ্ছে 147। 4টা বক্স হয়ে গেছে। 147। তাহলে কত হচ্ছে দেখুন, 7 3 10, 11 1 হাত থেকে 1, 5 5 4 20 0 2 3 4 5 6, 601 হচ্ছে। 601 এসেছে। এবার আমি 5 নম্বর যে জোন তার কিন্তু জানি না তার কত হাইট। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 4 জনের যা যা হাইট দিয়েছে 601 সেটাকে যোগ করব, প্লাস যে 5 নম্বর ব্যক্তি ধরে নিই তার নাম হয়েছে রঞ্জন, তাহলে আর লিখে দিলাম ইজিক্যাল টু আমার গড় কত ছিল 150। এটা আমার কত জনের গড় ছিল, 5 জনের গড় ছিল, ব্যাস আর কিছু করার নেই। এবার দেখুন এখানে আর আছে, আর লিখে দিন। 15 5 আমরা জানি 75, 750 লিখে দিন। এবার যেটা এদিকে প্লাস থাকে সেটা এদিকে এলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, -6 0 1। তাহলে 601 যদি আমি মাইনাস করি কত আসবে, 1 4 আর 9, 10 থেকে 1 বাদ গেলে 9। তাহলে দেখুন এবার আমাকে উত্তরে দেখতে হবে যে 149 কোথায় আছে, 2 নম্বরে আছে। তাহলে 149 হচ্ছে উত্তর। আমি আরেকবার সূত্রটা বলে দিচ্ছি। সূত্রটা হচ্ছে যতজনের বয়স দেওয়া আছে, 4 জনের বয়স দেওয়া ছিল, 4 জনের বয়সকে যোগ করে নেবেন, কিছু একটা আসবে, যেটা আমাদের এসেছিল 601। এবার আমাকে কি করতে হবে, এই 601-এর সাথে যে 5 নম্বর ব্যক্তি আমরা তার মান জানি না, সেটাকে আমরা ABCD যাই হোক ধরে নিলাম। এবার যে গড় থাকবে, কতজনের গড়, 5 জন হলে 5 জন, 6 জন হলে 6 জন, 7 জন হলে 7 জন, এবং গড় নাম্বারটা কত লেখা ছিল, 150 লেখা ছিল। ব্যাস শুধু এইটুকু করে নিলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা নেক্সট প্রশ্নটা দেখে নেব। টিম এ কত স্কোর করেছে, 368 করেছে প্রথম দিন, মানে প্রথম ইনিংসে। আপনারা ইনিংস যারা ক্রিকেট বোঝেন না তারা ভেবে নিন ফার্স্ট দিনেই করেছে। আর পরবর্তী দিনে কত করেছে, 458। তাহলে এই দুটোকে আগে যোগ করে নিন, 8 8 16, 16 6, 6 5 11 12, তাহলে টোটাল কত হচ্ছে 826। তাহলে টিম এ কত রান করলো, 826। তারপর আসছে বি, 395 আর 439, 9 5 14 4 হাত থেকে 1, তাহলে এটা যোগ করলে কত আসছে 8 3 4, 834। এবার কোশ্চেনে কি বলছে আমরা দেখব। কোশ্চেনে বলছে যে হুইচ টিম ওন দ্য ম্যাচ। তাহলে বলুন একজন 820 পেয়েছে, আরেকজন 834 পেয়েছে, কে জিতবে, অবভিয়াসলি যে 834 পেয়েছে। এবার 834, আচ্ছা সেটা ভুল লেখা হলো, দেখুন এই 6টা বারবার 0 লিখে নাই, 8 + 8 16 ছিল, 8 8 16, 826 ছিল। তাহলে একজন 826 করেছে আর একজন 834 করেছে। তাহলে 834 আর 826-এর মধ্যে কত পার্থক্য রয়েছে, 27 28 29 30 31 32 33 আর 34, মানে 8 পার্থক্য রয়েছে। তাহলে কে জিতেছে, বি জিতেছে, এবং কত রান নিয়ে জিতেছে। তাহলে দেখুন কে জিতেছে, টিম বি জিতেছে, এবং কত রান নিয়ে জিতেছিল, 834 মাইনাস 826, 8 রান নিয়ে জিতেছিল। অপশন নাম্বার 4, শুধু মাইনাস করতে হয়েছে। দেখুন পরের প্রশ্ন হচ্ছে এ ট্রেন। এই কোশ্চেনটা আপনি স্টার দিয়ে রাখুন, এটা ইভিএসেও আসে, ম্যাথসেও আসে। এই টাইপের কোশ্চেন যে আজকে ট্রেন এখন ছেড়েছে, পরের দিন এখন পৌঁছেছে, এই কোশ্চেনটা ইভিএসেও প্রচুর পরিমাণে আসে এবং ম্যাথসেও প্রচুর পরিমাণে আসে। তাহলে আমরা এখন এই কোশ্চেনটা দেখে নিই। এখানে কি বলছে, নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে কটা বাজে, সকাল 5:30। 5 মানে ভেবে নেবেন এটা 5ই, যদি এটা বিকেল 5 হতো তাহলে এটা 17টা লেখা থাকতো, 12-র পর আর কি, 13 14 15 16 17 এরম করে। কত তারিখ ছিল, 28 সেপ্টেম্বর 2021, এবং সে চেন্নাইতে কবে পৌঁছেছে, নেক্সট দিন, মানে 29 তারিখ পৌঁছেছে, কটার সময়, 21টা 50। শুধু এইগুলোকে লিখে নিতে হবে, আর কিছুই না।
তাহলে তার কত ঘন্টা কত মিনিট লেগেছে সব বেরিয়ে যাবে। দেখুন, সে ছিল 28 তারিখ ট্রেনে উঠেছে সকাল 5:30। সে পৌঁছেছে কবে? 29 তারিখ। কটার সময় পৌঁছেছে? সকাল 5:30টায় কিন্তু পৌঁছায়নি। পৌঁছেছে কখন? সে 29 তারিখ পৌঁছেছে 21টা কত ছিল কোশ্চেনে? 21:50। সে পৌঁছেছে 21:50। তাহলে আমরা জানি আজ সকাল 5:30 থেকে কাল সকাল 5:30 মানে কত ঘন্টা? মানে হচ্ছে আমার 24 ঘন্টা। তাহলে আমি 24 ঘন্টা পেয়ে গেলাম। এবার 29 তারিখ সকাল 5:30 থেকে 21:50 মানে কত ঘন্টা? সোজাসুজি মাইনাস করে নিন। যদি মাইনাস করি 5:30 আর 21:50, এইটা থেকে এটা মাইনাস করছি, 50 থেকে 30 বাদ দিলে এমনিতেই কত আসবে? 20 মিনিট। আর 21 থেকে, এটা কিন্তু অ্যারো, 5 বাদ দিতে হবে। 21 থেকে 5 বাদ দিলে কত আসবে দেখুন? 16। তাহলে 28 তারিখ সকাল 5:30 থেকে 29 তারিখ সকাল 5:30 অবধি হচ্ছে 24 ঘন্টা। আর 5:30 থেকে 21:50 অবধি হচ্ছে 16 ঘন্টা 20 মিনিট। তাহলে আমার টোটাল কত লাগছে? 24 ঘন্টা প্লাস 16 ঘন্টা। 24 আর 16 যোগ করলে হয় 40 ঘন্টা। ঠিক করে, 40 ঘন্টা। আর কত মিনিট লাগছে? 20 মিনিট লাগছে। তাহলে আমার লাগছে হচ্ছে 40 ঘন্টা 20 মিনিট। এবার আমরা অপশানগুলো দেখে নিই। অপশানে কোথায় কি বলছে? এই যে অপশান নাম্বার 1, 40 ঘন্টা 20 মিনিট আমাদের সময় লাগছে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেব। পরের কোশ্চেনে বলছে আইডেন্টিফাই এ নাম্বার হুইচ ইজ নট মাল্টিপল অফ 5 হুইচ ইজ মাল্টিপল অফ 5 and 7, মানে 5 এবং 7 দিয়ে ভাগ যাবে কিন্তু নট অফ 6। তাহলে 5 আর 7 দিয়ে কে ভাগ যাচ্ছে সেটা আমরা দেখব না, আমরা দেখে নিই 6 দিয়ে কে ভাগ যাচ্ছে না। 210কে 6 দিয়ে ভাগ করুন। 6কে 6, 2 × 12, 6 × 3 = 18, 6 × 4 = 24। তাহলে 6 × 3 = 18। কত বাকি রইল? 19, 20, 21, 3 আর 0 30, 6 5 = 30। তাহলে এটা তো ভাগ যাচ্ছে। তারপরেরটা দেখি 280, 6 × 4 = 24, 6 × 4 = 24, বাকি কত থাকছে? 25, 26, 27, 28, 40। তাহলে 6 6 36। তাহলে কি এটা ভাগ যাচ্ছে না? 280 কোনোভাবেই 6 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে অপশান নাম্বার 2। কেন এখানে বলেছিল যে 6 দিয়ে কোন সংখ্যাটা ভাগ যাচ্ছে না। আর দেখুন 630 6 দিয়ে ভাগ যাবে, 6 নং 63, আর 6 7 42, 420ও কিন্তু এই তিনটে সংখ্যাই 6 দিয়ে ভাগ যাবে, একমাত্র ভাগ যাবে না হচ্ছে 280। তাহলে আমাদের উত্তর হবে 280। তার পরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন এই সেটের, হুইচ অফ দ্য ফলোয়িং লেটার্স, আচ্ছা সিমেট্রি দিয়েছে, সিমেট্রি কিন্তু আমি পড়িয়েছি। একটা হচ্ছে হরিজন্টাল, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল মানে এইচ লিখুন, এইচ দিয়ে তো হরিজন্টাল হয়। হরিজন্টাল মানে হচ্ছে এই বরাবর হচ্ছে হরিজন্টাল। আর ভার্টিক্যাল মানে হচ্ছে এই বরাবর, এই যে আমরা ভি লিখি, সবসময় এরকম লিখে মনে রাখবেন। ভার্টিক্যাল মানে হচ্ছে এরকম লম্বি কাটা, আর হরাইজন্টাল মানে হচ্ছে এইভাবে কাটা। তো এখানে বলেছে যে 4টে লেটার দেওয়া আছে, তার মধ্যে এই দুইভাবে কাটলেই কোথায় সমান দেখা যাবে। ইকে দেখুন, যদি আমরা ইকে এরকমভাবে কাটি তাহলে দুদিকটা সমান দেখতে পাবো, এরকমভাবে কাটলে কিন্তু সমান দেখতে পাবো না, তাহলে এটা হলো না। টিকে যদি আমরা এইভাবে কাটি তাহলে আমরা সমান দেখতে পাবো না, কিন্তু যদি আমরা এইভাবে কাটি তাহলেই টিকে সমান দেখতে পাবো, তাহলে এটার ক্ষেত্রেও 2 হলো না। ওয়াই এর ক্ষেত্রেও দেখুন, যদি আমরা এইভাবে কাটি তাহলে দুদিকে সমান দেখতে পাবো, কিন্তু এইভাবে কাটলেও দুদিকে সমান দেখতে পাবো না। তাহলে 1, 2 আর 4 এর কিন্তু লাইন অফ সিমেট্রি হচ্ছে 1। দেখবেন আমি যে নোটটা পড়িয়েছিলাম তাতে কিন্তু আমি লিখিয়েছিলাম যে এই তিনজনের হচ্ছে এক সিমেট্রি, মানে এর সিমেট্রি হচ্ছে এইরকম হরাইজন্টাল, এর হচ্ছে এরকম মানে ভার্টিক্যাল, আর ওয়াই এরও হচ্ছে এরকম মানে হচ্ছে ভার্টিক্যাল। তাহলে একমাত্র এইচ
আর হচ্ছে আই, যাদের হচ্ছে আরও কেউ হতে পারে, এক্সও হতে পারে। তো এই 4টে অপশানের মধ্যে কার দুটো সিমেট্রি আছে, সেটা হচ্ছে এইচ। এইচকে এরকমভাবে কাটলেও দেখুন দুদিকটা সমান, আর এইভাবে কাটলেও দেখুন দুদিকটা সমান। তাহলে অপশান নাম্বার 3 উত্তর হচ্ছে আমাদের এইচ। তাহলে আজকে আমি একটা সেট করালাম, আর মানে 15টা কোশ্চেন। আরেকদিন আমি আরেকটা সেট করিয়ে দেবো, আরও 15টা কোশ্চেন। এই 30টা কোশ্চেন ভালোভাবে বুঝে গেলেই কিন্তু আপনারা যে কোনো সেট প্র্যাকটিস করেও দেখতে পারেন, বা একদম পরীক্ষা থেকেও দেখতে পারবেন যে কোনো 10টা কোশ্চেন, মানে ম্যাক্সিমাম নয়, এটা আমি মিনিমাম বলছি, মিনিমাম 10টা কোশ্চেন আপনারা মানে অনায়াসে করে দেবেন, আর 15টা কোশ্চেনই আপনারা পারবেন। তার জন্য এই ভিডিওগুলোকে আরও 3-4 বার ধরে প্র্যাকটিস করতে হবে। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে, বা যে বিষয়ে আপনারা ভিডিও পেতে চান, যেহেতু খুবই কম দিন আছে, 6-7 দিন মতো, তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন।